মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি সকাল সকাল। এখন ওই তোমার ওই 8টা 8টা বাজে হয়তো। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর কি। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আর কি। তো ভাবলাম ব্লগটা আজকে সকাল থেকে শুরু করি। তো সকলকে তার আগে বলি গুড মর্নিং। গুড মর্নিং বলতে আমি ভুলে গেছি, অবশ্য এখন গুড মর্নিং নেই, বাইরে রোদ উঠে গেছে ঝলমল করে, বাট সকাল যেহেতু সেহেতু গুড মর্নিং। গুড মর্নিং দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। তো চলো সারাদিন আমি কি করি, কি রান্নাবান্না করি আর কি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে গিয়ে কি রান্না করব সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা ফ্রেশ হয়ে তো চলে এসেছি, এই 9টা মতো বাজে এখন আর কি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কী রান্না করা যায় দেখা যাক। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি কি আজকে রান্না করি। ভাবছি অনেক কিছু রান্না করবো, বাট আমার 12টায় পড়ানো আছে, কতদূর কী করতে পারবো জানি না। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। চলো দেখতে পাচ্ছ এখানে আমি ভাজার জন্য সব কিছু করে নিয়েছি। এখানে আছে ভেন্ডি, ওখানে আছে পটল, ওখানে বেগুন, আর এখানে আছে আলু। আর এখানে এগুলো সব ভাজার জন্য রেডি করে নিলাম। আর এখানে পায়েসের জন্য নিয়ে নিলাম চাল আর কাজু কিশমিশ। তো চলো পায়েসটা দিয়ে আগে স্টার্ট করি। শুভ দিন দিয়ে শুরু হোক। তো পায়েস তো শুভ, তো চলো পায়েসটা দিয়ে আমি স্টার্ট করি। তো ইন্ডাকশানটা অন করব, ইন্ডাকশানে পায়েসটা করব না, পায়েসটা গ্যাসেই করব, ইন্ডাকশানে বাদবাকি তরকারিগুলো করব। তো চলো বসিয়ে নেওয়া যাক। পায়েস ফুটছে আর কি, এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার ভাজাগুলো ভাজতে হবে আর কি। তো চলো একটা একটা করে আমি ভাজাগুলো আগে ভেজে নিই। আগে নুন হলুদ মাখাতে হবে ভাজাগুলোতে, তারপর ভাজাগুলোকে রেডি করব। রেডি করে ডাল বসাবো, ভেজ ডাল। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমি সবগুলো একসাথেই আর কি নুন হলুদটা মাখিয়ে রাখবো, আলাদা আলাদা করে আর কিছুই দেবো না, সব একসাথেই মাখাবো। সব মাখিয়ে রাখলাম, এবার একটা একটা করে ভাজবো আর কি। তো চলো আগে এই পটলাগুলোকে দিয়ে নেওয়া যাক, আগে পটল ভাজা যাক। তো পটলগুলো আমি 4টেই একসাথেই দিয়ে দেবো। আমি যেহেতু পটল খাই না, আমার ভালো লাগে না খেতে, সেহেতু শুধু 4 পিসই পটল আর কি ভাজতে দিলাম। তো চলো বন্ধুরা পটলগুলো ভাজা হোক আস্তে আস্তে। সমস্ত ভাজা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাজাগুলো রেডি হয়ে যাওয়ার পর। আর ওদিকে তো পায়েস হচ্ছে না আর কি, এদিকে আমার ভাজাগুলো আস্তে আস্তে হোক আর কি। তো চলো সাথে পাচ্ছ এখানে আমার সমস্ত ভাজা রেডি হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। এই দেখো বন্ধুরা যেটা ছাড়া অসম্পূর্ণ জন্মদিন আর কি, বার্থডে, যারই বার্থডে হোক সেটা হয় না, সেটা হচ্ছে পরমান্ন। এই যে আমার পায়েস রেডি। তো চলো বন্ধুরা আমার পড়ানো আছে, আবার তাড়াতাড়ি করতে হবে সমস্ত কাজ। তো চলো এবার আমি এবার হচ্ছে ডালটা করব। তো চলো ডালের রেসিপি আর আমি তোমাদের দেখাবো না, কারণ আমি তো ডাল অলরেডি করেছি, তো সেটা আর আমি তোমাদের দেখাবো না। বাট যেটা মূল আকর্ষণ আজকে, যেটা স্পেশাল গন্ধরাজ পোলাও, সেটা রেসিপি আমি তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখো আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভাবলাম ডাল করব, তারপর ভাবলাম না মাছগুলোকে ভেজে নিই তারপর। তো তার জন্য নিয়ে চলে এসেছি পাবদা। তো হবে পাবদার রসা। আমি যে পোলাওটা করব গন্ধরাজ পোলাও, সেটার সাথে পাবদা একটু রসা রসা টাইপ না করলে ভালো লাগে না, সেই জন্য হবে আজকে। এই যে পাবদার রসা আর কি রেডি হয়ে গেছে। আর এখানে এই দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। তো চলো পাবদার রসাটা তো কমপ্লিট, ডালটা হবে আর আমি এখানে গন্ধরাজ পোলাওটাকে রেডি করব। তো এই জন্য ইন্ডাকশানে প্যানটা বসিয়ে দিয়েছি আর কি। তো চলো রেডি, ভেজ ডাল হয়ে গেছে আর পনিরের ডাল ওটা অ্যাকচুয়ালি। আর এখানে এই দেখো তোমার হচ্ছে গন্ধরাজ পোলাওটা হচ্ছে। আর এখানে এখন আমি পনির বসাবো, পনির বসালে আজকের মতো আমার রান্না শেষ হয়ে যাবে। তো চলো আবার পনিরটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার। চিলি পনির রেডি। তো কেমন হয়েছে দেখতে বলো। তো বন্ধুরা এখানে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো পাবদার রসা, পায়েস, দই, মিষ্টি, আইসক্রিম, আর আমি একটা পেস্ট্রি কেক নিয়ে এসেছিলাম, বড় কিন্তু আমি আনতে পারিনি। আর এখানে গন্ধরাজ পোলাও আর 5 রকম ভাজা। তো বন্ধুরা বাবাকে খেতে দিয়ে এখানেই আমি আজকের মতো ভিডিওটি এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট